ইংলিশ কমপ্লিটিং স্টোরি রাইটিং। স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইচএস ইংলিশ ফর টুডে, আর স্টোরির টাইটেল হচ্ছে সাবেরস এক্সপেকটেশন বা সাবেরের প্রত্যাশা। গল্পের শুরুতে বলা হচ্ছে ইট ওয়াজ এ ফগি উইন্টার মর্নিং। এটি ছিল একটি কুয়াশা ঘেরা শীতের সকাল। আই ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন অ্যাট কমলাপুর রেলওয়ে স্টেশন। আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলাম। আই স এ লিটল বয় শিভারিং ফ্রম বিটিং কোল্ড। আমি একটা ছোট ছেলেকে দেখলাম যে কিনা ঠান্ডায় কাঁপছিল। হি ওয়াজ অ্যাবাউট 10, তার বয়স প্রায় 10 বছর। দো হি ক্লেমড টু বি মোর দ্যান দ্যাট, যদিও সে বলছে তার বয়স আরও বেশি। আই ওয়ান্টেড টু টক টু হিম অ্যান্ড এলবোড হিম টু কাম আপ টু মি। আমি তার কাছে গেলাম কথা বলতে এবং তাকে হাত নেড়ে কাছে আসতে বললাম। হি ইগারলি রেসপন্ডেড টু মাই কল। সে আগ্রহ সহকারে আমার ডাকে সাড়া দিল। আই আস্কড হিম হোয়াটস ইওর নেম। আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি। মাই নেম ইজ সাবের, আমার নাম সাবের। হি রিপ্লাইড প্রম্পটলি, সে ঝটপট উত্তর দিল। আই হ্যাভ নো ফাদার অ্যান্ড মাই মাদার্স লিভিং ইন সিলেট। আমার কোনো বাবা নেই এবং আমার মা সিলেটে বসবাস করে। হি iterated. I was curious to know more about the boy and further asked him. আমি তার সম্পর্কে জানতে আরও আগ্রহী হলাম এবং জিজ্ঞেস করলাম, হাউ হ্যাভ ইউ কাম হিয়ার? তুমি কিভাবে এখানে আসলে? হি রিপ্লাইড ইন টিয়ারফুল আইজ দ্যাট হি লেফট হার মাদার 3 months ago উইদাউট হার কনসেন্ট। সে বলল যে সে তার মার মতামত না নিয়েই 3 মাস আগে তার মার কাছ থেকে এখানে চলে এসেছে। এ বয় নেমড সাগর এক্সপ্লয়েটেড হিম। সাগর নামের একটি ছেলে তাকে ধোঁকা দিয়েছে। হি প্রমিসড হিম টু প্রোভাইড নট অনলি ফুড অ্যান্ড শেল্টার বাট অলসো এ গুড জব। ওই সাগর নামের ছেলেটি তাকে বলেছিল যে সে শুধুমাত্র ভালো খাবারই তাকে দেবে না, তাকে একটি ভালো চাকরিও দেবে। সাগর লিউড হিম টু ঢাকা। সাগর এই প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে আসে। বাট এলাস, কিন্তু হাই, হোয়েন দে রিস্ট কমলাপুর সাবের ওয়াজ লেফট অ্যালোন ইন দ্য স্টেশন। কিন্তু যখন তারা কমলাপুরে আসে তখন সাবেরকে একলা ফেলে সে চলে যায়। সিন্স দেন নো হোয়ার হি ফাউন্ড সাগর। এরপরে সে আর সাগরকে কখনোই দেখতে পারেনি। দ্য সো কল্ড সাস্টেইনার। সাবের ওয়াজ টু আর্ন অ্যান্ড ফিড হিমসেলফ। সাবেরকে এখন উপার্জন করতে হয় নিজেকে ভরণ পোষণের জন্য, নিজেকে খাওয়ানোর জন্য। হি ওয়াজ টু স্লিপ ইন দ্য প্ল্যাটফর্ম। তাকে রেলওয়ে প্ল্যাটফর্মেই শুতে হয়, ঘুমাতে হয়। বাট হি হ্যাড নো ওয়ার্ম ক্লোথিং টু সেভ হিমসেলফ ফ্রম দ্য বাইটিং কোল্ড অফ উইন্টার। কিন্তু শীতের এই কামড় দেওয়া ঠান্ডা বা অত্যন্ত ঠান্ডা থেকে বাঁচতে তার কোনো গরম বা উষ্ণ কাপড় নেই। দেয়ার ওয়াজ অ্যান ইনিশিয়াল হ্যাসেল উইথ দ্য পোর্টার্স লিভিং দেয়ার। Finally, it was settled that he could port only 2 pieces of luggage a day for which he would be paid টাকা 10 only. Though it's not safe enough to live here. অর্থাৎ সে এখানে কুলির কাজ করতো এবং প্রতিদিন দিনে 10 টাকা করে পায়। স্যার, আই অ্যাম টু লিভ হিয়ার অ্যান্ড স্লিপ হিয়ার। আমাকে এখানে থাকতে হয় এবং ঘুমাতে হয়। সাবের ওয়াজ কন্টিনিউইং। স্যার, আই উড লাইক টু গো টু স্কুল। আমি স্কুলে যেতে চাই। আই এম টু বি এ বিগ অফিসার। আমি একটা বড় অফিসার ও কর্মকর্তা হতে চাই। হ্যাভিং লার্নড হিজ গ্রেট এক্সপেকটেশন আই বিকেম অ্যাট এ লস হোয়াট টু ডু ফর সাবের। এই কথা শুনে, তার এই উচ্চাকাঙ্ক্ষার কথা জেনে আমি হতভম্ব হয়ে গেলাম যে কি করা যায়, সাবেরের জন্য কি করা যায়। কারণ সে একটা অফিসার হতে চায়, একটা কুলির কাজ করছে, বাবা নেই, মা সিলেটে থাকে। এত হতদরিদ্র একটা ছেলে, সে এডুকেশন গ্রহণ করতে চায়, বড় হয়ে অফিসার হতে চায়। আমি এটা শুনে অ্যাট এ লস বা হতভম্ব হয়ে গেলাম। আই ওয়াজ অ্যাস্টোনিশড টু হেয়ার হট সাবের টোল্ড। সাবের কী বললো এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম যে হাউ ইজ ইট পসিবল টু বি এ বিগ অফিসার ফ্রম দ্যাট কন্ডিশন। ওই অবস্থা থেকে কীভাবে সে অফিসার হবে এবং হোয়াট ক্যান আই ডু ফর হিম, এটা নিয়ে আমি ভাবতে লাগলাম। তো এই যে স্টোরিটি, এটা হচ্ছে একটা ছেলের এক্সপেকটেশন বা প্রত্যাশা, যে কিনা খুবই হতদরিদ্র একটা ছেলে, সাগর নামের একজন তাকে প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে আসে যে সেখানে সে তার খাবারের, বসবাসের এবং ভালো একটা চাকরি দেবে। কিন্তু আসার পরে রেলওয়ের প্ল্যাটফর্মে সে সাগরকে আর দেখতে পায় না। সাগর তাকে ধোকা দিয়ে, ফাঁকি দিয়ে সেখান থেকে হারিয়ে যায়। তো হি হ্যাড নো হোয়ার টু গো, অর্থাৎ তার যাওয়ার কোনো জায়গা ছিল না এবং সে তাই রেলওয়ে প্ল্যাটফর্মেই থাকতে শুরু করে এবং সেখানে কুলির কাজ করতে শুরু করে। এবং অবশেষে যখন তার এই গল্পের যে লোকটির সাথে দেখা হয় তখন সে তাকে জানায় যে সে আসলে পড়াশোনা করতে চায়, বড় হয়ে চাকরি করতে চায়, অফিসার হতে চায়। তো তখন এই ন্যারেটর এটা শুনে বিস্মিত হয়ে যায় যে সাবেরের মতো একটা ছেলে এই অবস্থা থেকে এরকম গ্রেট এক্সপেকটেশন নিয়ে আছে, তার স্বপ্ন আসলে কীভাবে পূরণ হবে বা কীভাবে পূরণ করা যায়, বা আমি বা কীভাবে তাকে সাহায্য করতে পারি। এভাবেই স্টোরিটার এন্ডিং হলো। তো এই স্টোরিটি পড়া হলো লেকচার এইচএস ইংলিশ ফর টুডে গাইডটি থেকে।